নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন কোনো কিছুর প্রয়োজন হতো, গভীর রজনীতে জায়নামাজ বিছিয়ে, মুসল্লা বিছিয়ে তিনি এই দোয়াটি পড়তেন। আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে দান করতেন। আর এই দোয়াটি শিখিয়েছেন স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অভাব থাকতো, অথচ তিনি রাহমাতুল লিল আলামিনের কন্যা। তিনার ঘরে 3 দিন পর্যন্ত খাবার থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের সময় যখন তিনি পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, অন্যান্য সাহাবীরাও পাথর পেটের মধ্যে বেঁধে রাখলেন। একজন সাহাবী বললেন, নবীজি পেটের ক্ষুধায়, তীব্র ক্ষুধায় আর সহ্য করতে পারছি না, দেখেন পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা উঠিয়ে দেখালেন, তুমি তো একটা পাথর তুমি বেঁধে রেখেছো, আমি এখানে 3টা পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, আরেকদিকে তিনি তেমন স্বামী ছিলেন, আরেকদিকে তিনি যুদ্ধ পরিচালনা করতেন, আরেকদিকে তিনি ইমাম ছিলেন, আরেকদিকে তিনি শ্রেষ্ঠ বিচারক ছিলেন। এই জন্য আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র। একদিন নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি রান্না বসিয়ে দাও। অথচ ঘরের মধ্যে কোনো খাবার নাই, তারপরেও বললেন তুমি রান্না বসিয়ে দাও। ওই দিক দিয়ে জোহরের নামাজের সময় হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নামাজ পড়তে গেলেন। মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখেন 6টা ছাগল বেঁধে রেখেছে। একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী, ও ভাই সাহাবী, এই ছাগলগুলা কার? ওই সাহাবী ডাক দিয়ে বলল, হে আলী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এই কথা শোনার পরে নামাজ পড়ে হযরতে আলী বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ফাতেমা নিজের স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, তোমার আব্বার কাছে রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া এসেছে, যাও তুমি তোমার বাবার কাছ থেকে একটা ছাগল তুমি নিয়ে আসো। একথা বলার পরে নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রওনা হলেন। আর এদিক দিয়ে বলে গেলেন, এ স্বামী, ও আমার সন্তান হাসান হুসাইন, তোমরা একটা তরবারি, একটা ছুরি ভালো করে তোমরা ধারাও, ভালো করে ছুরিটাকে ধারাও, কারণ আমি ছাগল নিয়ে আসবো, তারপরে আমরা ছাগল জবাই করে আমরা আনন্দ উল্লাসে খাবো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন নবীজির কাছে। নবীজি হুজরা মুবারকের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুয়ে আছেন। আল্লাহ রাসূল যখন বিশ্রাম করেন, কোনো সাহাবী ঘরের দরজার মধ্যে নক করতে সাহস পায় না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে নক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা চাদর ছিল। তিনি হঠাৎ করে তিনি শোয়া থেকে বসে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবীজি, আপনি এমন করে বসলেন, কে এসেছে? আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আমার কন্যা, আমার ভালোবাসা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা এসেছে। বলছে, আপনি কেমন করে জানেন? আমি তো আমার মেয়েটাকে খুব ভালোবাসি। ও ঘরের দরজায় নক করার সাথে সাথেই আমি বুঝে গেছি, এমন সময় আমার মেয়ে ছাড়া আমার ঘরের দরজায় নক করার আর পৃথিবীর কারো কোনো সাহস নাই। তখন তিনি ঘরের দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বলল, বাবা, আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া এসেছে। বললো, হ্যাঁ, আমার কাছে 6টা ছাগল হাদিয়া এসেছে। বলছে, একটা ছাগল দেন, আমার ঘরের মধ্যে খাবার নাই। তখন তিনি বললেন, আচ্ছা ফাতেমা, আমি যদি তোমাকে একটা ছাগল দিয়ে দেই, ছাগলটা তুমি সর্বোচ্চ কদিন খেতে পারবে তোমার সন্তান স্বামীকে নিয়ে? তখন বলল, 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবো। বলতেছে, আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, শুধু 1 সপ্তাহ নয়,
এক মাস নয়, এক বছর নয়, এক যুগ নয়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করবে এবং পরকালে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। যদি তুমি এশার নামাজের পরে স্বামী স্ত্রী মিলে যদি এই আমলটা করতে পারো, এখন তোমার জন্য রাস্তা দুইটা, একটা হলো ছাগল নিবে নাকি তুমি দোয়াটা শিখবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন না আমি ছাগল নিব না, আমি দোয়াটা নিব। আল্লাহ রাসূল বললেন তুমি দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি যদি তোমরা স্বামী স্ত্রী যদি এশার নামাজের পরে মুসল্লায় যদি তোমরা পড়তে পারো, আল্লাহ তাআলা উভয় জগতেই তোমাদেরকে রিজিক দান করবেন। যখন তিনি এই দোয়া শিখলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, তাদেরকে অফুরন্ত রিজিক দান করলেন। আমাদেরকেও আল্লাহ তাআলা যেন এই আমল করে উভয় জগতে যেন আমরা রিজিক যেন আল্লাহর কাছ থেকে যেন আমরা রিজিক আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুক, দয়া করুক।